বিশ্বের একদিকে যখন একটু তেলের জন্য চলছে হাহাকার, পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে মাইলের পর মাইল দীর্ঘ সারি, ঠিক তখনই মহাকাশ থেকে ধরা পড়েছে এক ভয়াবহ চিত্র। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন তেলের চাদরে ঢাকা। হরমুজ প্রণালী থেকে শুরু করে লাভান দ্বীপ সবখানে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ তেল। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক হামলার জেরে এই পরিবেশগত মহাবিপর্যয় এখন দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে এটি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজ থেকেই মূলত এই নিঃসরণ শুরু হয়। শুধু তাই নয়, লাভান দ্বীপের অন্তত ৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তেল এখন ধীরে ধীরে সংরক্ষিত প্রবাল দ্বীপ সিদভার দিকে এগিয়ে যাচ্ছে। সিদভার দ্বীপ পারস্য উপসাগরের একটি সংরক্ষিত প্রবাল দ্বীপ, যেখানে কচ্ছপ, সামুদ্রিক পাখিসহ বিভিন্ন ধরনের সংরক্ষিত প্রাণীর আবাস। এই এলাকায় তেল পৌঁছালে সেখানকার বাস্তুতন্ত্র মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অসংখ্য মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে, বিশেষ করে উপকূলীয় এলাকায় বসবাসকারী যারা মাছ ধরার উপর নির্ভরশীল। তেল দূষণে মাছ পচে গেলে খাদ্য ও আয়ের উৎস দুই সংকটে পড়বে। এছাড়া কচ্ছপ, ডলফিন ও তিমির মতো সামুদ্রিক প্রাণী তেল গিলে ফেলতে পারে বা তেলের স্তরে আটকে পড়তে পারে, যা তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। তবে ভয়ের কারণ অন্য জায়গায়। পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রায় ১০ কোটি মানুষ সমুদ্রের পানি বিশুদ্ধ করে পান করেন। এই তেল দূষণ যদি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের ফিল্টারে প্রবেশ করে, তবে পুরো অঞ্চলে দেখা দেবে ভয়াবহ পানীয় জলের সংকট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই তেল দূষণ পরিষ্কার করা। দুর্গম এলাকা, জটিল ভৌগোলিক কাঠামো এবং চলমান সংঘাতের কারণে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে পারস্য উপসাগর এখন শুধু সামরিক উত্তেজনার কেন্দ্রেই নয়, ধীরে ধীরে এটি সম্ভাব্য পরিবেশ বিপর্যয়ের দিকেও এগিয়ে যাচ্ছে।